জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, আজকে যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম কর্ণধার, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত ভাই, সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু ভাই, এখানে উপস্থিত পূজা উদযাপন কমিটির এবং লাঙ্গলবন স্নান কমিটির বিভিন্ন পর্যায়ের যারা আছেন, বিশেষ করে আমার অনুজ বাপ্পি অ্যাডভোকেট, আমরা আসলে একটি কথাই আমি বলতে চাই যে এইখানে হাজার বছর ধরে কিন্তু পালিত হয়ে আসতেছে। নারায়ণগঞ্জ আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অন্যতম স্থান হচ্ছে নারায়ণগঞ্জ, কারণ আজ পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা কখনো হয়েছে কিনা আমাদের ইতিহাসে জানা নাই। একটি দুর্ঘটনার ঘটনা আছে, সেটা আলাদা বিষয়, এর উপরে মানুষের কখনো হাত থাকে না। বাট আমি মনে করি যে 5ই আগস্টের পরবর্তীতে আরো অধিকতর সম্প্রীতি সহ অনেক বেশি অংশগ্রহণমূলকভাবে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে, কারণ এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সরব উপস্থিতি এটা প্রমাণ করে যে আমরা সবাই মিলেমিশে উৎসবটা পালন করি। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি কিন্তু এটা আমার জন্য কনসার্ন, আমি ঈদ বাইরে না করে আমি কিন্তু এখানে পালন করেছি শুধুমাত্র লাঙ্গলবন্দের স্নানের জন্য। আমার এটা 3য় বছর, আমি 2 বছর কিন্তু ঈদ এখানে করিনি, এবার আমি করতে বাধ্য হয়েছি, কারণ এটা আমাদেরও একটা ইস্যু। এবং নামাজ পড়েও কিন্তু দোয়া করছে যে আল্লাহ লাঙ্গলবন্দের ভালোই ভালোই সুন্দরভাবে শেষ হয়। তার মানে কি, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটাই মাত্র ইচ্ছা, যেটা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে সম্প্রীতির মাধ্যমে, যেটা আমরা যুগ যুগ ধরে করে আসছি, এবার আমাদের উৎসবটা সুন্দরভাবে শেষ করব। আমি জেলার স্বাস্থ্য তত্ত্বাবধায়ক হিসেবে একটি কথা বলতে চাই যে আপনারা খাবার গ্রহণের ক্ষেত্রে আমাদের যে সেবা কেন্দ্রগুলো আছে, আলহামদুলিল্লাহ সেবা কেন্দ্রের খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো। এখান থেকে খাদ্য গ্রহণ করলে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তবে বাইরে থেকে কিছু দোকানপাট এসেছে যার সবগুলো কিন্তু মানসম্মত নয়। আপনারা এই খাবার গ্রহণ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন এবং পর্যাপ্ত পরিমাণে, যেহেতু একটু গরম পড়েছে, আপনারা পানি পান করবেন এবং সেটা সুপেয় পানির ব্যবস্থা আছে, পানি পান করার ক্ষেত্রেও একটু সতর্কতা অবলম্বন করবেন। এই দুটো হচ্ছে স্বাস্থ্য নির্দেশনা। আমাদের এখানে একটা ফিল্ড হাসপাতাল আছে, 4টা মেডিকেল ক্যাম্প আছে, ওই পারে সোনারগাঁ প্রান্তেও একটি মেডিকেল ক্যাম্প আছে। আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা হলে আপনারা আমাদের নিকটস্থ ক্যাম্পে আমাদের চিকিৎসকদের, আমাদের হেলথ পার্সোনালদের সাহায্য গ্রহণ করবেন। আমরা আশা করি, কারণ একটা অনুষ্ঠান তখনই সফল হয় যখন এটা সফল পরিসমাপ্তি ঘটে। ইনশাল্লাহ আপনারা সবাই এই অনুষ্ঠান শেষে 6 তারিখে যার যার বাড়ি ফিরে যাবেন, সুস্থ অবস্থায় যার যার কর্মস্থলে ফিরে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।